কি গো তুমি চুপচাপ বসে আছো রাগ করে, ছাড়ো না, যা হয়েছে বাদ দাও। কি বাদ দেবো, এখানে এসে এরা মানে 25 ডিসেম্বরে মুডটাই পুরো চিড়িয়াখানা, আমাদের আলিপুর 150 বছর পূর্ণ হলো, যার জন্য ভাবলাম যে চিড়িয়াখানায় একটু ঘুরতে আসবো। আজ ফ্যামিলির সাথে এসেছি, আর এসে দেখছি এরা ঝামেলা করছে বাঘের কাছে এসে, আর এদের কাছে মন মেজাজ খারাপ করে দিয়েছে। আলিপুর চিড়িয়াখানা প্রথমবার এরকম হলো, বাঘের এখানে এসে ওরা মাইকে অ্যানাউন্সমেন্ট করছে যে এখানে ফটো তোলা ভিডিও করা যাবে না, যেটা আমরা কোথাও মেনশন করা নেই, দেখিনি যে এখানে কোথাও লেখা আছে বলে ফটো তোলা যাবে না। সেটা নিয়ে আমি যখন ওদেরকে জিজ্ঞাসা করি তখন ওরা বলছে ক্রাউড কমানোর জন্য করছে, কিন্তু ওদের এটা উচিত পুরো জায়গাটাই বলা। আজকে যেহেতু 25 ডিসেম্বর, তো চলো তোমরা দেখো আমার সাথে কিরমভাবে পুলিশের সাথে ঝামেলা হয়েছে, একটা ছোট্ট তোমাদের সাথে শেয়ার করলাম। সব জায়গায় তো সব জায়গায় ফটো তুলতে কোথাও কিছু বলছে না, এখানেই কেন বলা হচ্ছে? এখানে শুনুন, ভিড়টা কমানোর জন্য এখানে সেইটা বলতে পারেন, সেইটা বলতে পারেন, ভিড়টা কমানোর জন্য এখানে কিন্তু সব জায়গায় তাহলে বলা উচিত ছিল। লেখা আছে কোথায় দেখান, লেখা থাকে না তো, তাহলে আমরা তো জানবো কি? আমরা তো চিল্লে বলছি না, সেটা সব জায়গায় বলা উচিত ছিল, সেটা সব জায়গায় বলা উচিত ছিল। হ্যাঁ, সেটা সব জায়গায় না, সব জায়গায় বলা উচিত। যখন গেট থেকে যখন ঢুকছি, আমার কাছে রেকর্ডিং আছে, আমার কাছে রেকর্ডিং আছে, যখন গেট থেকে ঢুকছি তখন বলা হয়েছে যে ভেতরে গিয়ে ভিডিও করবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ বারবার সকাল থেকে বলছেন না, ঠিক আছে, কিন্তু না না, গেটে বলা হয়েছে, গেটে বলা হয়েছে, গেটে বলা হয়েছে যে আপনি গেটে ভিডিও করবেন না, ভেতরে গিয়ে ভিডিও করবেন। ভিডিও করে এখানে ভিডিও করা কেন? হ্যাঁ, সেটা বলতে হবে, ভিড়টাকে মেনটেন করার জন্য। ঠিক আছে, আমরা কি যে ছেলেরা বদমাশি করে বলা উচিত ছিল না, মেনশনটা করেননি না উনি, মেনশন করে ঠিক আছে। দেখুন উনি ড্রেস পরে নেই, কিছু নেই, ওইটা তো আমরা বুঝতে পারি।